আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো নান রুটি। তো আমি আজকে আটা দিয়ে বানাবো। তো আমি এখানে নিয়েছি ইস্ট, আর নিয়েছি নুন, আর এখানে নিয়েছি আটা, আর এটা নিয়েছি তেল আর ঘি 1 চামচ করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো সব উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি এই বাটিটা মাপ করে, প্রথমে 1 বাটি আটা নিয়েছি। তো আটাটাকে আমি এই বোলের মধ্যে নিয়ে নিলাম। আমি এই বাটি মাপ করেই নিয়ে নেব আর 1 বাটি আটা। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কাপ মাপ করেও নিতে পারেন। আর আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এরপর আমি এখানে দিয়ে দেব তেল আর ঘিটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন বা এখানে ঘিও দিতে পারেন। তো এইভাবে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিয়েছি। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে। তো আমি পানিটা এখানে একবারে দেব না, এভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। তো দেখুন এভাবে আমি এটাকে মেখে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম হবে নরম, খুব বেশি একটা শক্ত হবে না। তো এরপর আমি এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো দেখুন আমি ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন এটা অনেকটাই ফুলে গেছে। আপনাদের হাতে যদি টাইম আরও বেশি থাকে তো আরও 1 ঘন্টা রাখতে পারেন, এখানে কোনো অসুবিধা হবে না। এরপর আমি এখান থেকে অল্প আটা নিয়ে দেখুন এভাবে এরকম একটা লেচি কেটে নিলাম। এরপর আমি অল্প আটা পিঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর অল্প আটা এর মধ্যে দিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নেব। তবে খুব বেশি এটা পাতলা হবে না, আমি দেখাচ্ছি দেখুন কতটা মোটা রাখতে হবে। খুব বেশি পাতলা করলে হবে না এটা। এই দেখুন ঠিক এতটা মোটা রাখতে হবে। তো বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এটাকে এরপর ভেজে নেব। তো এক পিঠে হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে নিয়েছি। এইভাবে হালকা হাতে চাপ দিলেই রুটিটা ফুলবে। এভাবে হালকা হালকা করে চাপ দিতে হবে। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি রুটিটাকে ভেজে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে।
আবারও আমি আর একটা এভাবে করে বেলে নিয়েছি, এটাকেও সেঁকে নেব। দেখুন কতটা ফুলেছে, এটা উল্টানোই যাচ্ছে না। তো এইভাবে করেই আমি সবগুলোকেই ভেজে নেব। তো এইভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, আর আমার এখানে 5টা এরকম রুটি হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে রুটিগুলো। তো একবার হলেও বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমরা যে দোকানে কিনে খাই তার থেকে অনেকটাই ভালো হবে খেতে। দোকানেরগুলো অনেকটাই শক্ত মনে হয়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।